এই তুমি ওকে ডিস্টার্ব করো কেন? আমি ওরে কই ডিস্টার্ব করলাম? আপনার বয়স যদি 20-এর কম হইতো তাইলে ডিস্টার্ব করতাম। কিরে তুই আমারে থাপ্পড় মারলি? তোর এত বড় সাহস! তুই জানোস আমি কে? এই কলেজের সভাপতি আমার বাপ। দাঁড়া, তোরে কান ধরাইয়া গলায় জুতার মারা পরাইয়া যদি এই শহরে ঘুরাইতে না পারি তাহলে আমার নাম আমি ফিরাই রাখবো। এই চল। যা যা যা, তোর বাবাকে নিয়ে আয়। প্রিন্সিপাল সাহেব, আপনি আমার বিচারটা একটু ঠিকঠাক মতন কইরেন। ঠিক আছে বাবা, তোমার বিচার ঠিকঠাক ভাবেই হবে। আপনি আমার দিকটা একটু দেখেন, আমি আপনার দিকে দেখব। কি তুমি জানো তুমি ন্যায় নীতি আদর্শের উপরে চলি? কি রকম একটা প্রস্তাব যে আমার দিকটা আপনি দেখবেন আর তোমার দিক আমি দেখবো? হ্যাঁ, আমি তো ওইভাবে বলি নাই। কিভাবে বলছো? এটা এক রকমের ঘুষের ইঙ্গিত দিচ্ছ তুমি আমাকে, আমি বুঝি না। বাবা, তুমি এখানে বসে আছো, ওদিকে তোমার কলেজের এক মহিলা আমার গালে থাপ্পড় মেরেছে। তুমি এর উচিত বিচার করবা। তোর গালে থাপ্পড় মেরেছে? দেখি কত বড় সাহস এই মহিলা যে আমার ছেলের গায়ে হাত দেয়। চল। চলো বাবা। আসো। এই সেই মহিলা যে আমার গায়ে হাত তুলেছে। তুমি কিছু বলো নাকি? আপনি না কলেজের টিচার? আপনার স্পর্ধা তো কম না যে আমার ছেলেকে শাসন করতে যান? স্যার, আমার কথাটা শুনুন। কি শুনবো আপনার কথা? মানে আপনার ছেলে এই কলেজের প্রত্যেকটা মেয়ের সাথে ডিস্টার্ব করে, মেয়েদের মানে ইফটিজিং করে। এই জন্য আমি ওর গালে একটা চড় দিয়েছি, ওকে বোঝানোর জন্য যে মেয়েরা ওর বোন, মানে বোন যদি না ভাবতে পারে তাহলে তো একসাথে ক্লাস করতে পারবে না। আপনি কোনো কথা বলবেন না বাবা। ওনাকে তুমি এমন শাস্তি দেবে যাতে জুতার গলা মারা দিয়ে সব জায়গায় ঘুরে উনি। জুতাটা উঠা দে ম্যাডাম। আপনার ইচ্ছা মতো মন মতো পিটান। স্যার, এগুলো কি বলছে? আমার কথাটাকে শুনেন, আগে যেটা বলেছি সেটা করেন। বাবা কি করছো বাবা? বাবা আমাকে মাফ করে দাও বাবা। বাবা ভুল হয়ে গেছে। আপনার অযোগ্য। বাবা আমাকে ভুল করে মাফ করে দাও বাবা, আমি আর করবো না। আমার কাছে কি মাপ চাইছিস? মাপ যদি চাইতে হয় ম্যাডামের পা ধরে মাপ চা। ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, আমি আর এই ভুল করবো না, আমাকে মাফ করে দেন। ওঠো বাবা। শোনো বাবা, তুমি আমার ছেলের বয়সী, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এইটাতে আমি অনেক খুশি হয়েছি বাবা। তুমি আমার ছেলের বয়সী, আর এই কলেজের যত মেয়ে আছে সব আমার মেয়ের বয়সী। আর তোমরা ছেলে মেয়ে সবাই বন্ধু হয়ে থাকবে, তাহলেই তো লেখাপড়া তোমাদের সুন্দর হবে। আর তোমাদের শিক্ষা দেওয়ার জন্যই তো আমরা। তুমি একটা বেয়াদবি করেছো, এই জন্য তোমার গালে আমি চড় দিয়েছি।